জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মোক্ষদা একাদশীর সময়সূচি, কি কি নিয়ম পালন করতে হবে, পূজা বিধি, মাহাত্ম্য এবং ব্রত কথা সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এইভাবে আমার পাশে থাকুন, উৎসাহ দিতে থাকুন, তাহলে আমি এরকম আরও তথ্যমূলক ভিডিও আপনাদের জন্য আনতে পারি। আর দুদিন পরেই আমাদের মোক্ষদা একাদশী। ডিসেম্বরে এই তিনটে গুরুত্বপূর্ণ একাদশী আছে, তার মধ্যে একটা হচ্ছে মোক্ষদা, আর একটা হচ্ছে সফলা, আর হচ্ছে পুত্রদা একাদশী। প্রথমে আমি আপনাদেরকে সময়সূচিটা বলে দিই। মোক্ষদা একাদশী হচ্ছে 30শে নভেম্বর 2025, অর্থাৎ রবিবার রাত 9:28 শুরু হবে। আর এই তিথি থাকবে 1 ডিসেম্বর 2025, অর্থাৎ সোমবার সন্ধ্যা 7:01 অবধি। উদয় তিথি অনুসারে মোক্ষদা একাদশী 1 ডিসেম্বরেই পালন হবে, অর্থাৎ সোমবার। মোক্ষদা একাদশীর শুভ সময়, সর্বোত্তম সময় হচ্ছে সকাল 6:56 থেকে সকাল 8:15 পর্যন্ত। তারপরে উত্তম মুহূর্ত হচ্ছে 9:33 থেকে 10:52 পর্যন্ত। মোক্ষদা একাদশী পালনের সময় হচ্ছে 2 ডিসেম্বর 6:56 থেকে 9:02:09 পর্যন্ত সময়কাল, মাত্র 2 ঘন্টা 5 মিনিট পালনের সময়। মোক্ষদা মানে প্রলোভন বিনাশ করা, এবং সেই কারণেই এই একাদশীকে মোক্ষদা একাদশী বলা হয়। দাপর যুগে একই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে গীতার জ্ঞান প্রদান করেছিলেন, তাই এই দিনটিকে গীতা জয়ন্তী হিসাবেও পালন করা হয়। কারণ এই দিনেই গীতার প্রচার হয়েছিল মানবতাকে ধার্মিকতার পথে পরিচালিত করার জন্য। তাই জন্য এই দিনই গীতা জয়ন্তী হয়। মানে মোক্ষদা একাদশী আমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ। এই একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ, মহর্ষি ব্যাসদেব এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার পুজো করা হয়। একাদশীর আগের দিন, দশমীর দিনে একবার খাবার খান, এবং মনে রাখবেন যে রাতে খাবার খাওয়া উচিত নয় ওই দিন, আগের দিন। একাদশীর দিন ভোরে স্নানের পর উপবাসের জন্য ব্রত গ্রহণ করবেন। ব্রত সংকল্প করতে হয়। ধূপ, প্রদীপ, প্রসাদ, নৈবেদ্য ইত্যাদি উৎসর্গ করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হয়। রাতে ভক্তিমূলক গান এবং রাত্রি জাগরণ করে ভগবানের পুজো করতে হয়। পরের দিন দ্বাদশীতে ভগবানের পুজোর পর অভাবী বা দুস্থদের দান করতে হয়। ব্রতের মাহাত্ম্য শুরু করার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন এই তথ্যমূলক ভিডিওটি। লাইক ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর বলবো অল বাটনে প্রেস করে রাখুন, তাহলে আমি ভিডিও দিলেই তৎক্ষণাৎ আপনারা পেয়ে যাবেন। তো ব্রত কথা মাহাত্ম্য আমরা জেনে নিই। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি প্রণাম করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক এবং পুরুষোত্তম। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল হয়। অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী এবং ব্রত সর্বশ্রেষ্ঠ এই একাদশী দেবতা শ্রী দামোদর। তুলসী এবং তুলসী মঞ্জুরি, ধূপ, দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পুজো করতে হয়। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী এবং একাদশী পালন করতে হবে। এই দিনে স্তব, স্তুতি, নৃত্য, গীত আদি সহ ভগবানের কথা, নাম, গান এইভাবেই রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি, মনোযোগ দিয়ে ইতিহাস শ্রবণ মাত্র সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনে বিষ্ণু ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও কিন্তু মুক্তি লাভের যোগ্য হয়ে যায়। মোক্ষদা একাদশীর ব্রত কথা। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুরু বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো ভালোবাসতেন, লালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণও বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখেছি। আমার হৃদয়
বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই যেন আমি শান্তি পাচ্ছি না। কি করে কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা যাতে মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা এবং যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা পালন করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা, পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সেই পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বত মুনির আশ্রম আছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ গ্রহণ করে মাহাত্ম্য বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমরা সবাই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা এবং কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত এবং চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার কাছে শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এইরকম অধোগতি হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় আমি বর্ণনা করছি। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করে। সেই পুণ্যর প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে। মুক্তির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে গেলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এইটা বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর তিনি মুক্তি লাভ করেন। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই কিন্তু বাজপেয়ী যজ্ঞের ফল প্রাপ্ত হন। অথ মোক্ষদা একাদশীর ব্রতকথা সমাপ্ত। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন মোক্ষদা একাদশী কতটা ফলদায়ী। মানে এই ব্রত করলে আমাদের পূর্বপুরুষরা তো মুক্তি পাবেনি, তাছাড়াও আমাদের নিজেদেরও অনেক মুক্তি লাভ ঘটবে। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরও এই একাদশীর মাহাত্ম্য এবং ব্রতকথা শোনার সুযোগ করে দেবেন। কারণ ভগবানের কথা আপনারা জানেন, অমৃত সমান। যত শ্রবণ করবেন, শেয়ার করবেন, ততই কিন্তু ভগবান আপনাদের পূর্ণ ফল দেবেন। আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে বলবো আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ভগবান সকলের মঙ্গল করুক। আজকে আসি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো বাসুদেবায় নমো, ওম নমো বাসুদেবায় নমো, ওম নমো বাসুদেবায় নমো।